মানুষ এই কথা কেন বলে না? আমার হইল কবর, যে কবরে মা, যে কবরে বাবা। মাঝখানে হাতে কেন আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? আল্লাহ আমার বাবা দিলাম দুনিয়া থেকে যারা কবরে চলে গেলেন, অনেকের মা বাপ দাদা দাদি বাড়ি ঘরের মালিক ছিল, আজকে তারা কবরে। তারা প্রত্যেক রবিবার দিবাগত রাত্রে আর বৃহস্পতিবার রাত্রে বাড়ির দরজায় আসে। আজকে কি বার? সোমবার। কালকে গেল কি বার? এই রবিবার দিবাগত রাত, এটাকে সোমবারের রাত্র বলে। বৃহস্পতিবার রাত্রটাকে জুমার রাত্র বলে। আমি আজকে আপনাদের কাছে বলে যাব, মোনাজাত নিয়ে অনেক কিছু চাইলে, তবে আল্লাহর কাছে কান দেন আর বলেন আল্লাহ যেন জুমার রাত্রে মরণটা দেন, আল্লাহ পাক যেন লাইলাতুল কদরে মরণটা দেন, আল্লাহ যেন রমজান মাসে মৃত্যুটা দেন। قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة ويوم الجمعة يرفع عنه عذاب القبر إلى يوم القيامة। আমার নবী বলেন, কোন ইমানদার মুসলমান যদি জুমার রাত্রে অথবা জুমার দিনে ইন্তেকাল করে, আল্লাহ পাক ওই জুমার রাত্র অথবা জুমার দিনের উসিলায় কিয়ামত পর্যন্ত কবরের আযাব উঠাইয়া নিবে। এই দুই রাত আপনজনের রাত, তাদের রূহগুলি বাড়ির দরজায় আসে আর দেখে ছেলেরা মেয়েরা কি করে। যদি দেখে তারা দ্বীনের পথে, আল্লাহ এবং রাসূলের পথে আছে, তাহলে ঘরে দরজায় দাঁড়িয়ে দোয়া করে চলে যায়। আর যদি দেখে রে তারা দুনিয়া নিয়ে পাগল, পরকারের চিন্তা নাই, আল্লাহরও ভুলে গেছে, মা বাবারও ভুলে গেছে, ঘরের দরজায় দাঁড়াইয়া কান্দে আর বলে তু তওয়াঙ্গার গশতাই আজমালেমান, তু তওয়াঙ্গার গশতাই আজমালেমান, ই জমাদা ফেলসুদি আজহালেমান। ছেলেরা, এই বাড়ির মালিক একদিন আমি ছিলাম রে, এই ঘরের মালিক আমি ছিলাম, এই দালান কোঠার মালিক আমি ছিলাম, এই দুনিয়ার সংসার আমি সাজাইছিলাম, সব কিছুর মালিক তোমাদেরকে বানাইয়া খালি হাতে কবরে চলে গেলাম রে। আমাদের বাড়ি, আমাদের ঘর, আমাদের জায়গা জমি, টাকা পয়সা ভোগ করো, আর দুনিয়ায় রঙের বাজার জুটছো, আল্লাহ গো বলে গেলা। আর আমাদের মা বাপ যে আমরা চলে গেলাম, আমাদের কথা ভুলে গেলা কেন রে? এত তাড়াতাড়ি নিষ্ঠুর হইয়া গেলা। সেই দিনটা দূরে না, একদিন তুমিও সব ছাড়িয়া কবরে চলে যাইবা। এই বাড়ি ঘর চলে পড়ে থাকবে রে, কেউ তোমার কবরের পাড়ে দেয়া খবর নিবে না রে। ও ছেলেরা, আল্লাহ রে বলিও না, তোমাদের মা বাপ আমাদেরকে ভুলে যাইও না। ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমার ভাইয়েরা কবরওয়ালা বলে, বড় মাজারে মা গরিবা নেই চোরাগে নে গোলে, বড় মাজারে মা গরিবা নেই চোরাগে নে গোলে, নয় পরি পরওয়ান সৌজদ নয় সদায়ে বুলবুলি, নয় পরি পরওয়ান সৌজদ নয় সদায়ে বুলবুলি। বাবাজি, দুনিয়াতে বাতির অভাব নাই, সাথীর অভাব নাই, পাখির অভাব নাই, পশুর অভাব নাই। কবরওয়ালা কবরে যায় কান্দবে আর বলবে আমি এত গরিব, নাই একটা বাতি, নাই একটা সাথী। দুনিয়াতে আমার কত আপনজন,
হায় হায় আজকে কেউ আমার কবরে নাই। দুনিয়াতে কত পশু পাখি নাই, আমার কবরে একটা পশু পাখি। আমার ভাইরা এইভাবে যখন কবরওয়ালার কবরে যে কানবে, তখন তার দুনিয়ার আমল যদি ভালো হয়, ওই আমল গুলা কবরে যায় দাঁড়িয়ে যাবে। রাসূল বলেন, যা আল কোরআন 30 বার কোরআন মাথার পাশে নিয়ে দাঁড়িয়ে যাবে। ওয়াসসালাতু আন ইয়ামিনি, নামাজ তার ডান পাশে নিয়ে দাঁড়াবে। ওয়াসসাওমু আন শিমালিহি, রোজা তার বাম পাশে দিয়ে দাঁড়াবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর অন্যান্য নেক আমলগুলা, নফল ইবাদতগুলা দুই পায়ের পাশে নিয়ে দাঁড়াবে। এই আমত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে। আমার রাসূল আরেক হাদিসে বলেছেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে পুষায়া দেওয়া পর্যন্ত তারা বন্ধু থাকবে। এই জন্য এটা তামাশার জিন্দেগি ভাই। এই দুনিয়া হল পরকালের খ্যাতি অর্জনের জন্য, পরকালের ফসল কামাই করে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের নজর রাখা উচিত, খেয়াল রাখা উচিত। আপনি যেমন ব্যবসার দিকে খেয়াল রাখেন, বাড়ি ঘরের দিকে খেয়াল রাখেন, ফসলের দিকে খেয়াল রাখেন, কখন কি লাগবে না লাগবে। আর মুমিনেরা সব সময় তার আমলের দিকে লক্ষ্য করবে। এমন কিছু আমল, ওই আমলটার দিকে নজর করো যে আমলের কারণে তুমি আগামী দিন নাজাত পাবে। অর্থাৎ কবর জগতে কিয়ামত দিবসে নাজাত পাওয়া যাবে। আর সে আমলটার দিকে বেশি বেশি নজর রাখা দরকার, এমন আমল বেশি বেশি করা দরকার। আমার নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, من بطأ به عمله لم يسرع به نسبه, যে লোকটা কিয়ামতের ময়দানে বদ আমলের কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকগুলা তার বংশমর্যাদা পদমর্যাদার কারণে জাহান্নাম থেকে নাজাত পাবে না। সেদিন বংশের পরিচয় হবে না রে, কে বড় লোক কে গরিব এই পরিচয় সেদিন থাকবে না, কে প্রধানমন্ত্রী কে প্রেসিডেন্ট এই পরিচয় থাকবে না, কে গরিব কে ধনী পরিচয় থাকবে না, কে বাংলাদেশি কে লন্ডন প্রবাসী এই পরিচয় থাকবে না। আমার ভাইরা, সেদিন পরিচয় হলো ঈমানের পরিচয়। সেদিন পরিচয় হবে একমাত্র আমলের পরিচয়। যার আমল ভালো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চিত তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর ভয় আছে, এমন লোকটা একটা রিকশা চালক যদি হয়, আল্লাহর দরবারে তার ইজ্জতের ব্যবস্থা আছে। আমার প্রাণের ভয়ে সবাই আমার সাথে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলেছেন, বান্দারে, মাটি দ্বারা তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, আবার এই মাটির মধ্যে ফিরাইয়া দিব। এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ উঠাবো। এই দুনিয়ায় সমস্ত মানুষগুলি আল্লাহ একদিন পাঠাইতে পারতেন, আবার একদিন নিয়েও যেতে পারতেন। আল্লাহ কি ক্ষমতা নাই? যারা বলেন নাই, একদিন পাঠানোর ক্ষমতা আছে, আবার একদিন সব মানুষের মৃত্যু ঘটিয়ে দেওয়ার ক্ষমতাও আছে। তবে বাবাজি, আল্লাহ একদিনে পাঠায়ও না, একদিনে সব মানুষ নেয়ও না। তার কারণ
একটা মানুষের মৃত্যু দেখে, একজনের কবর দেখে, একজনের জানাজা দেখে, একজনের মাটি দেওয়া থেকে যেন হাজার হাজার মানুষ শিক্ষা গ্রহণ করে। যারা জীবিত তারা যেন মৌতের জন্য প্রস্তুতি নিতে পারে, তারা যেন বুঝে নেয় একদিন আমিও লাশ হয়ে যায়, একদিন আমারও এই ঘর থেকে বের করে দিবে রে, একদিন আমারও এইভাবে জানাজা হবে, একদিন আমিও কবরে চলে যাব, আমাকে কবরে রাখিয়া সব চলে যাবে, কেউ আমার কবর নিবে না, তখন আমার খবর নিবে আমার আমল। এই জন্য মানুষ যেন একজনের মৃত্যু দেখিয়া জিন্দারা যেন তা থেকে শিক্ষা গ্রহণ করে মৌতের জন্য প্রস্তুতি নিতে পারে। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা রে আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। দুনিয়ার মানুষ আল্লাহরে ভয় করে যখন তুফান লাগে, যখন ঠাডা মারে, যখন বিদ্যুৎ চমকা, যখন ঘর বাড়িতে আগুন লাগে, নদীর মধ্যে যখন ঢেউ হয়, নৌকা যখন ডুবে যায়, যখন আমার ভাইরা শিলাবৃষ্টি হয়, যখন বন্যা হয়, ঘর বাড়ি ডুবে যায়, তখন আল্লাহরে ডাকে। আর যখন বিপদ সারিয়া যায়, তখন সিটারের হেডমাস্টার হইয়া যায়। এই জাতীয় ভয়ের মহতাজ আমার আল্লাহ নয়। আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় কর। সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহরে ভয় করেছেন, ওলি আল্লাহরা যেভাবে আল্লাহরে ভয় করেছেন, তোমরা সেভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, কখনো মরিও না রে, তবে মরণ লাগবে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া মরো, আত্মসমর্পণ করে মরো, কমপ্লিট সিলিন্ডার করে কবরে আসো। মুসলমান না হইয়া সিটারি বাটপারি ধোঁকাবাজি জুলুম নির্যাতন নিপীড়ন করে পরের মাথায় বাড়ি দিয়া কবরের মধ্যে মাথা দিও না। কবরে আসার আগে আগে তুমি মুসলমান হইয়া যাও। যখন এই গা কেটে যাবে তখনই যেন মুসলমান হিসাবে আসতে পারো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেয় না। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? পাঁচটা জিনিস আমার আল্লাহ কাউকে জানতে দেন না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চিত কিয়ামতের ইলম জানেন আল্লাহ। কিয়ামতের খবর কেউ জানে না, এই ইলম আল্লাহর কাছে, এই জ্ঞান আমার আল্লাহর কাছে। তবে আমার আল্লাহ বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন, আল্লাহু আকবার বলেন না। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, নিশ্চিত তোমাদের কাছে কিয়ামত এসে যাবে। তবে এটা আমি আল্লাহ কাউকে জানাতে চাই না, আমি আমার কাছে গোপন রেখে দিতে চাই। এই জন্য লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের পুরস্কার দেওয়া হবে। যেদিন বিনিময় দেওয়া হবে, আমলের পুরস্কার দেওয়া হবে রে, সেই দিন আমি আল্লাহ আগাম জানিয়ে দিতে চাই না, এটা আমার কাছে গোপন রেখে দিতে চাই। এই জন্য আমার আল্লাহ বলেন কিয়ামত কবে হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর কেউ জানে না, এটা জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি নাজিল করেন আমার আল্লাহ। বৃষ্টি নাজিল করার ক্ষমতা কারো নাই, জমিন থেকে আবার বৃষ্টি দাবাইয়া দেওয়ার ক্ষমতা কারো নাই। যখনই আল্লাহ প্রয়োজন মনে করেন জমিনে বৃষ্টি নাজিল করেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম,
মায়ের পেটের মধ্যে কি আছে এটা কেউ জানে না, এটা জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দারে, আগামী দিন কার ভাগ্যে কি আছে, কার রিজিক কোথায় এটা জানো না, এটা জানেন আল্লাহ। ইতিপূর্বের খবর তোমরা জানো, কিন্তু আগামী দিনের খবর কেউ জানো না। 1 মিনিট পরের খবরও জানি না, 1 ঘন্টা পরের খবরও জানি না। আগামী দিন কে কোথায় খাবেন, নসিবে ভালো আছে না মন্দ আছে, কপাল পোড়া হয়ে যান না কপাল ভালো হয়ে যায়, এটা কেউ বলতে পারে না। এই আগামী দিনের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, কোথায় মারা যাইবা, কোন জায়গায় মরবা, কিভাবে মরবা? দুঃখের মরণ হয় না সুখের মরণ হয়, ইমানি মরণ হয় না বেঈমানি মরণ হয়, এটা তোমাদের জানা নাই। এই মরণের খবর জানি আমি আল্লাহ। কার মরণ জানি রাখালগঞ্জ বাজারে হয়ে যায়, কার মরণটা জানি বাদেশ্বরে হয়, কার মরণটা জানি গোলাপগঞ্জে হয়, কার মরণটা জানি সিলেট টাউনে হয়, কার মরণটা জানি লন্ডনে হয়, কার মরণটা জানি ফ্রান্সে হয়, কার মরণটা জানি ইটালি হয়, কার মরণটা জানি এরোপ্লেনে হয়, কার মরণ জানি আপন ঘরে হয়, কার মরণ জানি জি জামাইয়ের বাড়িতে হয়, কার মরণটা জানি আগুনে পুড়িয়া, কার মরণটা জানি পানিতে ডুবিয়া। তোমরা এটা জানো না, তোমাদের মৌতের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য তোমরা তৈয়ার হয়ে যাও, মুতু কবলাল মাউত, তোমরা মরণের আগে আগে তৈয়ার হয়ে যাও। যখন এই নোটিশ জারি হয়ে যায়, তখন এই জন্য তুমি ওলি আল্লাহ হয়ে চলে যাইতে পারো। এত জোরে চলে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাশাআল্লাহ। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে মহব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার ভাইরা, হযরত ওসমান গনি ফিল জান্নাহ, নবীর জবান মোবারকে বলে গেলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতি। চোখের পানিগুলো গাল বায়া বায়া পড়তো, দাড়িগুলো ভিজিয়া খেজুর গাছের রসের মতো জর জর করে পড়তো। সাহাবীরা বলে, হুজুর, কবর দেখলে যেইভাবে কাঁদেন এইভাবে আর আপনাকে কখনো কাঁদতে দেখি না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জবান মোবারকে জবাব দিলেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। পরকালের যতগুলা গেট, যতগুলো ঘাটি, যত মঞ্জিল, কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাওয়া যাবে, কবরের মধ্যে যারা বিপদে পড়ে যাবে,
নাজাত পাওয়ার আশা নাই। আমার ভাইরা বহুত কাসম কুল্লু নাসিন শারবু, মৌত কাসম কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন এক জিনিস প্রত্যেকটা মানুষের ভাগে আছে, একদিন একদিন মালাকুল মউত ধরে ফেলবে। ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সে তোমাদেরকে ধরে ফেলবে। তবে একদিন আগে হোক আর পরে হোক প্রত্যেকটা মানুষ কবরে ডুববে। ও বাবাজি আমার, তাবসো গিয়া করে দে আজ গাওয়া সাত, তাবসো গিয়া করে দে আজ গরে সা এক আওয়াজ না আমদে। বেনুদার বেশে গরস্তা নজর খুন, হারগেজ না শানে দিশা 100 খুন। এ জওয়ানেরা, দুনিয়াতে অহংকারী কর, গর্ব করে চলো, এটা দুনিয়া অহংকারের জায়গা না রে। কয় দেখো তোমার মতো কত জোয়ান কবরে শুয়ে ঘুমায়, আবার তাকে দেখো দুনিয়াতে কত বুড়া মানুষ, দাঁড়ি পাক না 80 বছর 90 বছরের মানুষ আল্লাহ কোনো বাঁচিয়ে রাখছে। আবার বহু